কয়েকদিন আগে আমি আমার এই ভিডিওটি শেয়ার করেছিলাম যেখানে ব্রণের দাগ, লালচে ভাব এবং ব্যারিয়ার ড্যামেজ দেখা যাচ্ছে। অনেকে আমার কাছে কমেন্ট এবং ইনবক্সে জানতে চেয়েছেন কিভাবে আমি আমার ত্বকের এই অবস্থা থেকে বর্তমান অবস্থায় আনলাম। আমার ত্বকের এই অবস্থাটা আসলে শুরু হয়েছিল ইউকেতে আসার পরপরই। হঠাৎ প্রচন্ড স্ট্রেস, খাবারে অনিয়ম, নতুন পরিবেশ এবং আবহাওয়ার কারণে। এবং কমেন্ট সেকশনে অনেকে এটাও বলেছেন যে তাদের বর্তমান ত্বকের অবস্থা নাকি আমার এই ছবির অবস্থার সাথে মিলে যায়। তাদের জন্য আমি একটা ছোট্ট সিম্পল রুটিন শেয়ার করতে চাই, যার মাধ্যমে তারা এই সমস্যাটি কাটিয়ে সমাধান দ্রুত পেতে পারেন। খুবই সিম্পল রুটিন, 3 থেকে 4টি প্রোডাক্টের 3 নম্বর যে প্রোডাক্টটি সেটা আমার খুবই পছন্দের একটি উপাদান। মনে রাখবেন, ত্বকের যখন এরকম অবস্থা হয় তখন জটিল একটা স্কিন কেয়ার রুটিন বা অনেক বেশি অ্যাক্টিভ ব্যবহার করা উচিত নয়। নাম্বার 1 যে প্রোডাক্টটি আপনাকে এই সময় সাহায্য করবে সেটা হলো ফেস ওয়াশ। অবশ্যই, কারণ বাকি স্কিন কেয়ার রুটিনটি ফলো করতে হলে আমার ত্বক তো নিয়মিতভাবে পরিষ্কার করতেই হবে। কিন্তু আপনার ত্বকের অবস্থা যদি আমার তখনকার ত্বকের অবস্থার মতন হয়ে থাকে, তাহলে আমি সাজেস্ট করব 2 ধরনের ফেস ওয়াশ ব্যবহার করার জন্য। একটা হলো খুবই জেন্টাল ফেস ওয়াশ, যেটা আপনি প্রতিদিন ব্যবহার করবেন। আরেকটি হলো একটি অ্যাক্টিভ যুক্ত ফেস ওয়াশ, যেটা সর্বোচ্চ আপনি 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। অ্যাক্টিভ উপাদানটি হলো আমার সবথেকে বেশি পছন্দের স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিড একই সাথে আমাদের পোর ক্লিন করতে, ব্রণ দূর করতে এবং ব্রণের দাগ দূর করতে হেল্প করে। কিন্তু ত্বক যদি এতটা সেনসিটিভ অবস্থায় থাকে, তখন স্যালিসিলিক অ্যাসিড সেরাম ব্যবহার করা অনেক বেশি হয়ে যেতে পারে। তাই তখন একটি স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ 2 থেকে 3 দিন ব্যবহার করায় নিরাপদ এবং কার্যকর। যেমন এই আনোয়া হার্টলিফ কোয়ারসেন্টেনাল পোর ডিপ ক্লিনজিং ফোম, যাতে স্যালিসিলিক অ্যাসিডের পরিমাণটিও কিন্তু খুব সহনীয় মাত্রায় রয়েছে এবং সেই সাথে রয়েছে অ্যান্টিসেবাম পি কমপ্লেক্স, যেটা অয়েল কন্ট্রোল করতে এবং পোর টাইট করতে হেল্প করে, কিন্তু একই সাথে বেশ সুদিং উপাদানও রয়েছে। দ্বিতীয় প্রোডাক্টটি হলো অবশ্যই একটি ময়েশ্চারাইজার। ত্বকের ব্যারিয়ার সারিয়ে তুলতে একটা ময়েশ্চারাইজারের ভূমিকার কোনো বিকল্প নেই। আমি যে সময় সমস্যাগুলোতে ভুগছিলাম তখন এই প্রোডাক্টটি ছিল না, কিন্তু এখন আমি অবশ্যই রেকমেন্ড করব ডক্টর আলিয়া 345 রিলিফ ক্রিম। কারণ যেহেতু ব্যারিয়ার ড্যামেজের কারণে ত্বকে ইনফ্লামেশন দেখা দেয় এবং ত্বক খুবই ইরিটেটেড হয়ে থাকে, এই কারণে এই সময় এতে থাকা যে সুদিং উপাদানগুলো আছে খুবই উপকার করবে এবং সেই সাথে এটা হাইড্রেটিং এবং ময়েশ্চারাইজিং টেক্সচার তো আছেই। এবং সবশেষে ত্বকের এই লালচে ভাব এবং ইরিটেশন সারাতে খুবই ফ্রেন্ডলি একটা সিরাম সাজেস্ট করব। সেটা হলো একটি অ্যাজলিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট। অ্যাজলিক অ্যাসিড একই সাথে ত্বকের ব্রণ কমাতে, ত্বকের লালচে ভাব কমাতে এবং বয়সের ছাপ কমাতে অনেক সাহায্য করে। বিশেষ করে এই দেশে আসার পরে আমি ত্বকের লালচে ভাব বা রোজেশিয়ার সমস্যায় অনেক বেশি ভুগেছি। আর আমি জানি বাংলাদেশেও অনেকে ত্বকের এই লালচে ভাবের সমস্যায় ভুগে থাকেন এবং এই সমস্যাটার জন্য তো অবশ্যই আমার মনে হয় অ্যাজলিক অ্যাসিডের কোনো বিকল্প নেই। আমি এটা কতটুকু ব্যবহার করে ফেলেছি এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে আমার লালচে ভাব কমাতে কতটা হেল্প করেছে। এবং আপনারা অনেকেই আসলে পয়েন্ট আউট করতেন গত বছর যে আমার ত্বক কতটা লাল হয়ে আছে, যেটা এই বছর খুব একটা দেখা দেয়নি। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো আমি খুব একটা টেনশন না করে এটা অনেককে রেকমেন্ড করতে পারি এবং এটা কিন্তু প্রেগনেন্সিতেও ব্যবহার করা সেফ। এই হলো আপনার সিম্পল স্কিন কেয়ার রুটিন। আর যে প্রোডাক্টটি বাদ গেছে এটার কথা কি আমার বলতে হবে, অর্থাৎ সানস্ক্রিন। এটা তো আপনারা ব্যবহার করবেনই, তাই না? আর যদি ত্বক এত অতিরিক্ত সেন্সিটিভ অবস্থায় থাকে যে আপনি সানস্ক্রিন ব্যবহার করতেই পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই স্কার্ফ বা ছাতা ব্যবহার করবেন। আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন 7 স্টার বিউটি পেজে।